শুনবেন, লোকটা অস্থির। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির, লক্ষণ তো ভালো না। অস্থির পুরুষকে শান্তি দেওয়ার জন্য ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয়নি। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া। আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাস্তা দেখলে কয়দিন শয়তান যায় না? আর সেই মানুষটাকে একটা লোক হুমকি মারতেছে, বারবার খালি সালাম দাও মিয়া। তুমি জানো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। ওই লোকটাকে ওমর কি বলতেছে তুমি জানো, হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বইয়ের এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমার বইয়ের জন্য তাঁবুর টাঙ্গায়, বউটা আমার তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি মরদ মানুষ কিছুই করতে পারতেছি না, বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক আস্তে করে গিয়া লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, আপনি ধৈর্য গ্রহণ করেন। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আপনি একটু সময় ধৈর্য গ্রহণ করেন। আমি এক দৌড় দিলাম। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর মানুষের উপকারের জন্য দৌড়াই কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আত্তাকুল্লাহ। ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের সমাজ চলবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়া বলে, বিবি রে, আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, রাতের বেলা ঘুমাই না, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? আব্দুল্লাহর মা মুস্কি মুস্কি হাসি আর বলে, ধরা পড়লাম। বলে, কি ধরা পড়লাম? বলে, যেদিন থেকে আপনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন, সেদিন থেকে আমিও ঘুমাই না। আমি দরজায় দাঁড়িয়ে সারা রাত আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বউটাকে টানে নিয়ে ঘুরুর মাঝখানে একটা চুমো দিয়ে বললেন, তোমার মতন বিবি যাদের ঘরে থাকবে, তাদের আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া বড় সহজ হয়ে যাবে। আজকে নেতা ভালো হওয়ার গেলে নেতার বউগুলাও ভালো হওয়া দরকার। আমাদের এলাকার এক নেতা, বুঝলেন, খুব অল্প বয়সে, ফান্দে পড়িয়া পলক কান্দে রে, খুবই অল্প বয়সের একটা নেতার নাম হলো পলক। ধরে বলেন, নাম কি? পলকের নাম শোনেন নেই? ওর বউ এখন হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডার বেগম পাড়ায় মজা মারতেছে, আর ওই জেলত পুষতেছে। আপনারা বলেন, 10,000 টাকার বেতন আর 12,000 টাকার বাসা ভাড়া, বউ হিসাবে কিছু বলার দরকার আছে না নাই? তুমি বেতন পাও 10,000, বাসা ভাড়া 12,000, এরপরও মাছ গোস্ত কেন টাকা তুমি কোথায় পাও? প্রত্যেকটা বউ যদি স্বামীর হিসাব চায়, একটা স্বামীও দুর্নীতি করতে পারবে না। জোরে কথা কন না কেন? পারবে? ওমর ফারুক বললেন, বিবি, জান্নাতে যাবার চাও? বউ মুচকি মুচকি হাসির বলে, জান্নাত কোথায়? বলে, আমার সাথে চলো, এই জিনিসগুলো নাও। একটা গর্ভবতী মহিলাকে বাচ্চা খালাস করতে গিয়ে যা লাগবে সেইগুলো জিনিস নিয়ে আমার সাথে চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে করে ওমর ফারুক নিজের বউটাকে নিয়ে আসলেন, অন্য পথ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকাই দিলেন। আর লোকটাকে বলতে যে, ভাইজান, ভালো ধাত্রী গেছে, তোমার বিবির কাছে তোমার আর কোনো টেনশন নাই। কিছুক্ষণ পরে হযরত ওমরের বিবি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইজনে আল্লাহর রহমতে সুস্থ রয়েছে। যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, ওমর ফারুক তাকায় ডেকে মাটি পড়ে গেছে। কে ভাই, খবর কি? আপনি হযরত ওমর? তিনবার সালাম দিলেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করলাম, এরপরও আপনার বিবি দিয়া আমার বয়ের গর্ব খালাস করলেন। আপনি কি মানুষ?
ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এইরকমই হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওমর বলে, নবীর সাহাবীরা শোনো, তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমাইয়াছিলা তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আর একটা দিবার আছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভই আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হলো, আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষ আল্লাহওয়ালাদের দিব। কথা বল না, আমার ভোট আমি দিব, এই স্লোগান দিচ্ছে। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে ভোটের কথা আছে। অনেকে বলে, হুজুর ভোটের কথাও কোরআন আছে। তে কোরআন কি? এ কোরআন কি তাবিজের কিতাব? যেই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো, সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না মরার আগে কিন্তু বোবা হবেন, আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? একমত যারা হবেন একের গলা ছাড়িয়া স্লোগান দিবেন। আপনারা কি মনে করছেন? এখন আগে আমি ওয়াজ করতাম, হাসিনা যখন ছিল তখন ওয়াজ করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝলেন? হাসানা বাদ দিয়ে হাসিনা করতাম। তখন আমার ওয়াজ আপনারা শুনতেন। আমার ওয়াজ ছিল তখন ডাইরেক্ট না, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে, মানে এদিকে আমার ক্যাপচারে দিত। টাঙ্গাইলের মধুপুরে ওয়াজ করতেছি, মেয়ে মানুষেরা খুব কাছে পড়ছে, বুঝলেন? এত জোরে কথা বলতেছে, আমি রাগ করে, তোমাদের মুখের কথা পর পুরুষের জন্য পর্দার খেলাফ হয়ে যদি পুরুষেরা শুনতে পায় তাহলে পর্দার খেলাফ হবে। জবান বন্ধ করো। পর পুরুষ যদি মেয়েদের কথা শোনে পর্দার খেলাফ হবে না? আমি এই ফতুয়া দিছি, ইতিমধ্যে এক মেয়ে একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষ শোনা জায়েজ না থাকে তাহলে হাসিনা যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করে গেলাম, এখন যদি বলে হাসিনা মেয়ে মানুষ, তার ভাষণ শোনাও জায়েজ নেই, এই মধুপুর থেকে বগুড়া যাওয়ার ভাই। আমি চিন্তা করলাম কি করি। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তখন আমি হিকমতের মার দিলাম। এখন হিকমতের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আর কোনো অ্যাঙ্গেল চলবি না, তা হবে ডাইরেক্ট। কথা কন ঠিক, কথা কন। হ্যাঁ, সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর চলতেছে। নেতা কেমন হওয়া লাগবে, কর্মীরা কেমন হবে, এই দুইটা বিষয় আলোচনা করার সাথে সাথে আমার মা বোনদের জন্য 10টা মিনিট ওয়াজ করে আমি আপনাদের নিয়ে মোনাজাত করব। শুনবেন না ভাইজান? না বিরক্ত হচ্ছেন? না, করবই তো। শোনেন, আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শোনা বাড়িতে এসে এমন ঘুমাইছে, বুঝলেন? অন্য গ্রামের মসজিদে আজান হচ্ছে, কিন্তু ওই মসজিদে আজান হয়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা মসজিদের কাছে এসে দেখে মসজিদের তালা দেওয়া। কে মুয়াজ্জিনের খবর কি? 2-3 জন মুয়াজ্জিনের বাজে, মুয়াজ্জিন সাহেব চারিদিকে আজান হলো আর তো মসজিদে তালা। মুয়াজ্জিন উঠে কান ধরে বলতেছে, ভাই তওবা করলাম, জীবনে ওয়াজ শুনবো না। কেন? ওয়াজ শুনবার যায় আজকে আমি চেতন পাইনি, তো ওয়াজ শুনে যদি মুয়াজ্জিন চেতন না পায় তাহলে আমাদের খবর কি? ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ কর, চেতন পাবি। এরা কে উঠল রে? ওটো কেন? কিসের 1 নম্বর রে? যেই কোরআনকে আল্লাহ শেফা রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে, কোরআনের ওয়াজ শুনতে পেশাব যদি লেগেও যায়
আল্লাহর কোরআনের মহব্বতে একটু বসেন, কিছুক্ষণ পরে দেখবেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ এই কোরআনের উসিলায় ভালো করে দিল। কি করে আল্লাহ পারে কি পারে না? একটু একটু ধৈর্য ধরেন। আমাকে এলাকার এক বহুমূত্র লোক তবলিগের চিল্লে দিবার যে ভালো হয়ে গেছে জানেন, আর বহুমূত্র ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে, রাত্রে পলিথিন দিয়ে ঘুম পাড়ে। ওই লোকটা এক ধরনের তালব করে সিল্লাত গেছে, সিল্লাত যেয়ে বলছে আমিরের হুকুম ছাড়া কিন্তু কিছুই করা যাবে না, পেশাব যদি লাগে 1 লোক দেখাবি, পায়খানা লাগে 2 লোক দেখাবি। তার ঘন ঘন পেশাব যেই 1 লোক তুলছে, আমিরের আবার কানে কানে কথা, হুজুর আর কিন্তু বহুমূত্র 1 লোক তুললে 1 জাবাত দেবে না। আমিরের বলছে জাবাত দেবেন না, অক বলছে তুই 1 লোক তুলবি, যে 1 আঙ্গুল বস বলেন চলতেছে কিসের পেশাব। ওই 2-3 বারে 1 লোক তুলিছে, 2-3 বারে আমির বসে দিচ্ছে, কারণ আমিরের কথা মানাও না। কিছুক্ষণ পরে বলতেছে দরকার হলে এই মসজিদে পেশাব করবো আর 1 লোক তুলবো না, এই মনে করে পেশাব করবার চাষে ওই লোকটাই বলতেছে আমার তল পেট ঠান্ডা হয়ে গেল, পেশাব যে টুটি গেল, 1 সিল্লা দিয়ে এসে আমার বহুমূত্র ভালো হয়ে গেছে। কি মনে করতেছেন? তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে বসে যদিও লাগে 10টা মিনিট খালি একটু ধৈর্য ধরেন, দেখবেন এই কোরআনের পাওয়ার আছে না নাই। বাংলার জমিনে 12 তারিখের পরে আমরা আল্লাহর কোরআনের পাওয়ার নিজের চোখে দেখতে চাই। জোরে জোরে কথা বল না।